আমি নাচের কোনো পারফরমেন্সের কথা শুনলে সবার আগেই দাঁড়ায় যাই। আমি হচ্ছে খুলনার মেয়ে, হ্যাঁ আমরা পারি না এমন কিছু নাই। মামা কি হওয়ার খুব শখ নাকি সবার? নায়িকারা তো বেশি দিন মিডিয়াতে থাকতে পারে না, হাইয়েস্ট 10 বছর। তো আমার কিন্তু এক যুগেরও বেশি হয়েছে। যখন আমি কাজ করেছি একদম টানা 8 বছর টানা কাজ করেছি এবং সর্বোচ্চ সব হিরোদের সাথে আমার কাজ করা হয়েছে। তো এখন যেহেতু সিনেমার সংখ্যাও কমে গেছে, সব কিছু মিলিয়ে হল সংখ্যা, সিনেমার সংখ্যা এবং আমাদের আর্টিস্টদের সংখ্যাও কমে গেছে, সব কিছু মিলিয়ে ভালো কাজ পাচ্ছি না। এটাই হচ্ছে বড় কথা, যে ভালো কাজ পাচ্ছি না বলে সিনেমাতে আমি কন্টিনিউ করতে পারছি না। যেহেতু আমি সিনেমার মানুষ, আমি অবশ্যই সিনেমাতে থাকতে চাই এবং সবসময় চাই যে আমি কাজে ব্যস্ত থাকি। আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমি অবসর লাইফ একদমই পছন্দ করি না। ঘরে বসে থাকতে মনে হয় যে মানে খুব অলস অলস ভাব আসে, কিন্তু আমি চাই যে সবসময় কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ, এটা নিয়ে আক্ষেপ অবশ্যই আছে। চাই যে নিয়মিত কাজ করতে, আরও যেন সুন্দর সুন্দর কাজ আসে, সিনেমা যেন আরও ভালো হয়, ভালো ভালো সিনেমাতে যেন কাজ করতে পারি। আমি হচ্ছে খুলনার মেয়ে, হ্যাঁ আমরা পারি না এমন কিছু নাই। আমার মার সব থেকে বড় ক্রেডিট, আমাকে ছোট্টবেলা থেকে এমন কোনো কাজ নাই যে আমার মা আমাকে শিখায়নি। তো খুলনার রান্না তো খুবই মজা, এটা সবাই জানে। আর ছোটবেলা থেকে আমার আম্মু হাতে খড়ি আমাকে সব কিছু শিখিয়েছে, বিশেষ করে রান্নাটা আমার খুব নেশা, এটা আমার করতে ভালো লাগে। তো হ্যাঁ, এখন যেহেতু সংসার হয়েছে তো সংসারে রান্না করা হয় কন্টিনিউ। মামা কি হওয়ার খুব শখ নাকি সবার? মামা তো কত নায়িকাদের আছে, কত নায়িকার মামা হয়ে আছে না। আমি না সিঙ্গেল থাকি, দেখা যাক, সন্তান সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহর নেয়ামত। যখন আল্লাহ পাক রাজি হবে তখনই তোমরা সবাই মামা হবা, ঠিক আছে? অনেক বছর পরে মনে হয়েছে এফডিসি আবার নতুন আলোয় সজ্জিত হয়েছে। এত বড় স্টেজ, এত সুন্দর পরিষ্কার পরিপাটি এবং খুব সুন্দর একটা গোছানো একটা প্রোগ্রাম করেছি। আমার কাছে মনে হচ্ছে অনেক বছর পরে এরকম সুন্দর প্রোগ্রাম এফডিসিতে হলো, খুব ভালো লেগেছে। নাচ তো আমার রক্তে মিশানো। আমি নাচের কোনো পারফরমেন্সের কথা শুনলে সবার আগেই দাঁড়ায় যায় যে অবশ্যই আমি এটা মিস করব না। তো অনেকদিন পরে এফডিসিতে সুন্দর একটা পারফরমেন্স করেছি এবং 80 দশকের গান দিয়ে খুব ভালো লেগেছে আমার। এফডিসি সিনেমা খারাপ এটা আমি একদমই মানবো না, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে বাজেট অ্যান্ড ডিরেকশনের উপর। যে ডিরেক্টর যেভাবে বানাবে দর্শক ঠিক সেইভাবেই দেখতে পাবে। নিকেতন বেস বললেন যে নিকেতন বেস যে সিনেমাগুলো হয় সেগুলো খুব ভালো হয়, বাট এফডিসি বেস যে সিনেমাগুলো হচ্ছে ভালো হচ্ছে না। না, এটা কথা না, যেহেতু এফডিসিতে অনেক পুরনো ডিরেক্টর আছে, তাদের একটা উচিত এখন যে জেনারেশন মানুষটা দেখছে যেই চাহিদা অনুযায়ী সেরকম টাইপের সিনেমা বানানো উচিত। তো অনেকেই পুরনো ধাঁচের সিনেমা করছে বা তার ডিরেকশন ওরকমই হচ্ছে। আমি মনে করি যে তাদের চেঞ্জ করা উচিত। আপনারা বলছেন যে নিকেতনের সিনেমা খুব ভালো হয়, হ্যাঁ অনেক ডিরেক্টর আছে এখন খুব ভালো ভালো কাজ করছে, ভালো ভালো কিছু দেখাচ্ছে। যেমন আমাদের পার্শ্ববর্তী তামিল বলি, ইন্ডিয়ান বলি, তাদের প্যাটার্নটা একটু ফলো করে কাজ করার চেষ্টা করছে, আরও আপডেট হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেগুলো নিকেতনের সিনেমাগুলোও কিন্তু আমাদের এফডিসি ঘরানা থেকেই কিন্তু পাস হয়। তো অবশ্য আমি বলবো যে এটা ডিরেকশনের উপর এবং বাজেটের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে।